জীবনে যদি কষ্ট কম পেতে চান তবে মন থেকে আগে মায়া ত্যাগ করুন। সব কষ্টের অনুভূতি এক হয় না। কিছু কষ্ট ব্যথা দেয়, আবার কিছু কষ্ট মানুষটাকে বদলে দেয়। তুমি থেকে যখন একটা সম্পর্ক আপনিতে চলে যায়, তখন সম্পর্ক টিকে থাকলেও মনে দূরত্ব বেড়ে যায়। ভুলে যাব বলাটা সহজ, কিন্তু ভুলে গেছি বলাটা যন্ত্রণাদায়ক। কিছু দূরত্বে ভালোবাসা বাড়ায়, আর কিছু দূরত্বেই ভালোবাসা হারায়। মানুষ কখন সুখে থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কঠিন করে দেয়। মধ্যবিত্তের জীবন বড়ই কষ্টের, না পারে বলতে, না পারে সইতে। মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছেও হেরে যায়। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। সব ভালোবাসাগুলো শুরু হয় ছোট ছোট স্বপ্ন আর অনেক আশা নিয়ে, আর বেশিরভাগ সম্পর্কগুলো শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে। কারো মন জয় করতে গিয়ে নিজের মন হারিয়ে ফেলার নামই ভালোবাসা। একটা সময় যে বলে তোমাকে ছাড়া বাঁচবো না, সেই মানুষটাই একটা সময় বলে তুমি আমার কেউ না। আমার রাগ, আমার অভিমান, আমার সকল অভিযোগ, এই সব কিছুর ঊর্ধ্বে আমি তোমায় ভালোবাসি। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, সেটি কখনো প্রকৃত সম্পর্কই ছিল না। হোক সেটা ভালোবাসা বা বন্ধু, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। মানুষ কারো শরীর সাদা। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্সবেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। আইপিএল শুরু হয়েছে। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারবেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড FF6 ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? গুগলে যান আর অনেক্সবেট লিখে সার্চ করুন, আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড FF6 ব্যবহার করুন এবং বোনাস জিতুন। করতে যত প্রকার কৌশল খাটায়, সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করতে খাটতো, তাহলে সমাজটা বদলে যেত। ছেলেদের ভালোবাসাটা ফুটে ওঠে দায়িত্ব আর কর্তব্য নিয়ে, আর মেয়েদের ভালোবাসা দৃষ্টিগোচর হয় পাগলামি আর আবেগ দিয়ে। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতিতে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। স্বার্থপর হয়ে যায়নি, তবে বুঝতে শিখে গেছি। বিশ্বাস একটা কাগজের মতো, একবার ভাঁজ করলে তারপর আগের মতো করার যতই চেষ্টা করো না কেন, কখনোই আগের মতো হবে না। ভালোবাসার মানুষের সব কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু একটা কষ্ট মেনে নেওয়া যায় না, সেটা হলো ভালোবাসার মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। ভালোবাসার মানুষগুলো ভালোবাসার দেখা না পেলেও কষ্টের দেখা পেয়ে যায় খুব তাড়াতাড়ি। রিসিভ না করা কল, রিপ্লাই না দেওয়া মেসেজ এক সময় বলে দেয় সে আর তোমার নেই। যে ক্ষমা চাইতে জানে, ভুল স্বীকার করতে জানে, সেই সবচেয়ে বেশি ভালোবাসার পাওয়ার যোগ্য রাখে। ভালোবাসার জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা মনের প্রয়োজন। নিভে যাওয়ার ইচ্ছা থাকলে কারোর জীবনে আলোর প্রদীপ হয়ে এসো না। কারণ মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা কখনো ভুলতে পারে না। আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই আসল। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা,
অন্যের সাথে নিজেকে কম জড়ানো। জীবনে কোনোদিনও কাউকে অবহেলা করো না, কারণ অবহেলার কষ্ট তখন বুঝবে যখন তোমাকে কেউ অবহেলা করবে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো, নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও, তাহলে ভালো থাকবে। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবার নয়, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হলো তার শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না, কারণ কষ্ট পাওয়াটা আর অভ্যাসে পরিণত হয়ে গেছে। কষ্ট পাওয়ার জন্য জন্ম নিয়েছি, সুখ পাওয়ার জন্য নয়। এ দুনিয়ায় সবাই মুখে মুখে আপন, অন্তরে কেউ কারো নয়। সবাই বলে দুঃখ নাকি খারাপ, কিন্তু আমি বলি দুঃখ ভালো, কারণ যখন আসে তখন কিছু না কিছু শিখিয়ে যায়। মানুষ যত চিনতে পারবে তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। ভিতরে ভিতরে চুরমার হয়ে গেলেও আমাদের মুখে হাসি রাখতে হয়। আমরা যে মেয়ে, আমাদের সান্ত্বনা দেওয়ার মতো মানুষের খুব অভাব। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। যে মানুষ জীবনে অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ। এটাই জীবন। জীবনের সবচেয়ে বড় নাটক হচ্ছে হাসতে না চাইলেও হাসতে হয়, আর ভালো না থাকলেও ভালো আছে কথাটা বলতে হয়। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, দুনিয়া সহজ, জিনিসের মূল্য দেয় না। আর মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটাও হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন আলো ঠিকই দেখতে পাবে। স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। যন্ত্রণার স্বার্থেই তো মানুষ তাকে এত বেশি ভালোবাসে। স্বপ্নের জগৎটা যতটা সহজ, বাস্তব জগৎটা ততটাই কঠিন। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন একজন কাঁদলে আপনজনের চোখে জল আসে। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুব দরকার। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। জীবনে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। জীবনে নিজের পছন্দের জিনিস পাওয়া সত্যিই খুব কঠিন। দুনিয়া এমনই, গুরুত্ব দিলে করবে অবহেলা, গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? জীবনে বিশ্বাসযোগ্য মানুষ ঠকে বেশি, জীবনে ভালোবাসার মানুষ কাঁদে বেশি।